এই আক্তারুল আলম ফারুক এটা করতেছে, বাড়িতে পুলিশ পাঠাইছে। এটা দেখা আমার একটা ছেলে এসএসসি পরীক্ষা দিব এবং তার রেজাল্ট অনেক ভালো, সায়েন্সের দিকে পড়ে। সে এই তার কাকার অসুস্থ দেখে, আঙ্কেলের অসুস্থ দেখে সে স্কুলটা বাদ দিয়ে সে একটা চাকরি নিয়েছে, সেখানে কালকে পুলিশ পাঠাইছে। তখন আমাদেরকে গালাগালাজ করে এবং পুলিশ টুলিশ দিয়ে হয়রানি করা শুরু করছে। এখন এটার বিচার চাই, আর এটা কিভাবে সমাধান করবে এটা আমরা চাই। আর সে এটা আমাদেরকে, আমরা গরিব মানুষ, আমরা কিছু করে খাইতে দেবো না, কি করতে এটা কোন এটার একটা বিচার আপনারা চাই। টাকা চাওয়ার পরে বিভিন্ন পুলিশ টুলিশ দেয় হয়রানি করতেছে, তার সন্ত্রাসী বাড়িতে হয়রানি করতেছে। আমরা বাড়িতে থাকতে পারতেছি না, আমরা রুগী নিয়ে কোনো জায়গায় রুগী নিয়ে দৌড়াদৌড়ি, আমাদের রুগী নিয়ে থাকতে পারতেছি না। হ্যাঁ, ফুলবাড়িয়া থানা দলের আহ্বায়ক। গাড়িটা দাঁড়ান, আমার দুইটা কথা আছে, সেই কথা না বইলা আমার ছেলেকে জিজ্ঞেস কি বলবা। তারপরে এই যে আজকে এখানে আসছি, আক্তারুল আলম ফারুক, আসিফ বাবা, আমি এই যে বাড়ি কাটছি তার প্রমাণ সহ আমার কাছে আছে। সে আমাদেরকে এমন কিছু করছে, পিড়া বাটি সব নষ্ট করে দিছে এই টাকার জন্য। আর সেদিন বলার পরে তারপরে সে আমাকে গালি দিল। এর টাকার চাইলে কি গালি হবে? সে নেতা ভালো কথা, সে রাজনীতি করবে, সে ভালো কথা। আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাই। আমাদের টাকা চাইতে গেলে মারতে আসবে, এটা দেবে, এটা করতে। আবার যাই হোক, সে পুলিশ দিয়া, আমার ছেলেটা এক জায়গায় কাজ করে, সেখান থেকে গিয়ে হুমকি চুমকি দিয়ে সেখানে পুলিশ পাঠাইছে। আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না। আমার ছোট ভাইটা মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে আজকে 2.5 বছর ধরে। সে হাসপাতালে এবং আমাদের থানা ইউনিয়নের সবাই জানে এত বড় একটা অসুস্থ। আমাদের দোকান পাট বিক্রি করে সেই বাইরের পিছনে চিকিৎসা আছে। এখন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমাদের এই টাকার কি করবে, আর আমাদেরকে যে হয়রানি করতেছে, এই হয়রানি কি আমরা এই হয়রানির শিকারই থাকবো, না এর